হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমরা যে পার্টটা কভার করব সেটা হচ্ছে অ্যান্টোনিমস পার্ট 8। তোমরা জানো মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টোনিমস আমি এর আগে পার্ট 7 পর্যন্ত করে দিয়েছি, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 210টা অ্যান্টোনিমস দেখে নিয়েছি। এবং এই অ্যান্টোনিমসগুলো কোনো জায়তাই অ্যান্টোনিমস নয়, কিন্তু এই অ্যান্টোনিমসগুলো তোমরা জেনে রাখবে কোনো না কোনো 10th স্ট্যান্ডার্ড পরীক্ষায় একবার দুবার তিনবার করে অবশ্যই এই অ্যান্টোনিমসগুলো এসেছে, এবং সেইভাবে বাছাই করে করে আমি কিন্তু তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য ক্লাসটা করাচ্ছি, যাতে মোটামুটি 10 নম্বরের মধ্যে আশা করা যায় যাতে তোমরা 5 থেকে 6 বা 7 স্কোর করতে পারো। এবং সব থেকে আমি খুশি হব যদি 10 নম্বরই তোমরা স্কোর করতে পারো। ঠিক আছে, সেটা দেখা যাক। এবং অনেকেই প্রশ্ন করছো গ্রামাটিক্যাল ক্লাস কেন করাচ্ছেন না স্যার আপনি? গ্রামাটিক্যাল ক্লাস অবশ্যই আসবে, পরীক্ষা অনেক বাকি আছে, আমরা একটু ধীরে সুস্থে এগোবো, অত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানো আমি একটা কোর্স লঞ্চ করেছি, রেকর্ডেড কোর্স। সেখানে 8টা পরীক্ষা একসাথে কভার হবে ওই কোর্সটা করলে। ওটা কিন্তু রেকর্ডেড কোর্স, তোমরা যারা নিতে ইচ্ছুক তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের ডিটেলস পাঠিয়ে দেবো। ওখানে ডাব্লিউবিপি কনস্টেবলটাও আছে। তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল শুধুমাত্র পরীক্ষা দেবে ভাবছো, বা কেপি কনস্টেবল, তাদের ওই কোর্সটা নেওয়ার দরকার নেই, তোমাদের এই কোর্সটা করলেই হয়ে যাবে। এবং তোমরা যারা চাইছো যে ডাব্লিউবিপি এবং কেপি ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে, তারা কিন্তু ওই কোর্সটা নিতে পারো। স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলস পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো আজকে প্রথম আমাদের অ্যান্টোনিমস শুরু করা যাক। 211 অর্থাৎ 211 নম্বর থেকে আমাদের শুরু হবে। ক্যাওটিক। ক্যাওটিক তার বাংলা মানে হচ্ছে বিশৃঙ্খলা। তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ, অ্যান্টোনিম মানে আমরা জানি বিপরীত শব্দ, অর্গানাইজড, অর্থাৎ যেটা কি সংঘবদ্ধ। ক্যাওটিক মানে আমরা বলতে পারি যেটা ঝামেলাপূর্ণ, বা যেখানে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোনোটা গোছানো নেই। আর অর্গানাইজড মানে কি একদম গোছানো আছে জিনিসগুলোকে। ক্লিয়ার? নেক্সট 212 গ্রাম্বল। গ্রাম্বল মানে কি? গ্রাম্বল মানে হচ্ছে নালিশ বা অভিযোগ করা। ধরো আমি তোমার সম্পর্কে একটা অভিযোগ করছি যে এই ছেলেটা ভালো না, এইরকম করে, সিগারেট খায়, মদ খায়, এরকম আমি একটা উল্টোপাল্টা তোমার নামে অভিযোগ করছি। আর তার বিপরীত শব্দ কি? কমপ্লিমেন্ট, প্রশংসা করা। অর্থাৎ আমি বলছি ছেলেটা খুব ভালো, মেয়েটি খুব ভালো, খুব ভালো পড়াশোনা করে, একদম শান্তশিষ্ট, এরকম বিভিন্ন আমরা যে কমপ্লিমেন্ট বা প্রশংসা করে থাকি। ক্লিয়ার? নেক্সট কসাস। কসাস মানে হচ্ছে সতর্ক। আর রেকলেস মানে কি? অসতর্ক। বা রেকলেস মানে আমরা বলতে পারি যেটাকে বেপরোয়া। কিরকম ভাবে? ধরো তুমি বাইক চালাচ্ছ, তুমি যাচ্ছ 100 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে কি তুমি রেকলেস ভাবে গাড়ি চালাচ্ছ। আর কসাস সতর্ক কি? সে 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে বা 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, সে খুব সতর্কভাবে গাড়িটা চালিয়ে যাচ্ছে, আর তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ক্লিয়ার? তাই বাইক খুব স্লো চালাতে হবে, একদম মিডিয়াম রেঞ্জ। ঠিক আছে, নেক্সট এনকারেজড। এনকারেজড মানে হচ্ছে কি উৎসাহিত বা উৎসাহিত করা, এটাও আমরা বলতে পারি। আর ডিসস্পিরিটেড মানে কি নিরুৎসাহিত। অর্থাৎ কি আমি তোমাকে এই যে বলছি যে খুব ভালো করে তোমরা প্রস্তুতি নাও, আগের বার পাস করতে পারোনি, তা কি হয়েছে, এইবারে তুমি পারবে, তাহলে আমি তোমাকে কি করছি? এনকারেজ করছি। এরপর যদি আমি তোমাকে বলি হ্যাঁ তোমার দ্বারা হবে না, এতবার পরীক্ষা দিচ্ছ তাও পাস করতে পারছো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তাহলে আমি তোমাকে কি করছি? ডিসস্পিরিটেড করে দিচ্ছি। তোমার যে উৎসাহটাকে, সেই উৎসাহটাকে আমি ভেঙে দিচ্ছি। ক্লিয়ার? নেক্সট 215 রিভোক। রিভোক মানে হচ্ছে প্রত্যাহার করা বা তুলে নেওয়া, প্রত্যাহার করা বা তুলে নেওয়া। আর ইমপ্লিমেন্ট মানে কি? জারি করা। যেমন ধরো কোনো একটা নোটিশ কি হয়েছে, কোনো একটা নোটিশ কি করা হয়েছে? ইমপ্লিমেন্ট করা হয়েছে, অর্থাৎ সেই নোটিশটাকে জারি করা হয়েছে বা তোমাদের সামনে আনা হয়েছে। আর হঠাৎ দেখা গেল 1 ঘন্টার মধ্যে সেই নোটিশটাকে রিভোক করে দেওয়া হয়েছে, অর্থাৎ নোটিশটাকে তুলে নেওয়া হয়েছে বা প্রত্যাহার করে দেওয়া হয়েছে, যেখানে যা ছিল সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? নেক্সট ক্যালকুলেটিভ। ক্যালকুলেটিভ মানে হচ্ছে হিসেবি। নেভ মানে কি? যেটা বেহিসেবি। হিসেবি মানে কি? যে খুব, মানে কি বলবো,
মেপে মেপে পথ চলে বা মেপে মেপে কোনো কিছু খরচ করে, কথা বলে, যে কোনো ইচ্ছা হতে পারে। নেভ মানে কি কোনো হিসেব ফিসেব করার দরকার নেই, যা মনে আসলো করে দিল। ক্লিয়ার? নেক্সট 217 অ্যাকুইট। অ্যাকুইট মানে নির্দোষ প্রমাণ করা, আর কনভিক্ট মানে কি অভিযুক্ত করা। তোমরা দেখো যে কোর্টে যখন বিভিন্ন বিচার হয়, যখন কাউকে সাজা ঘোষণা করা হয়, তার মানে কি তাকে কনভিক্ট করা হয়, তাকে দোষী সাব্যস্ত করা হয়। আবার দেখা গেল কেউ জেলে আছে, তার যে বিচার পর্ব চলছে, দেখা গেল সে দোষী নয়, অর্থাৎ তাকে অ্যাকুইট বা বেকসুর খালাস করে দেওয়া হয়, নির্দোষ করে দেওয়া হয়, কারণ সে দোষটা করেনি, তাই তাকে কনভিক্ট করে কোনো লাভ নেই। ক্লিয়ার? নেক্সট 218 ডিসেন্ট। ডিসেন্ট মানে কি আপত্তি বা মতবিরোধ, আর এগ্রিমেন্ট মানে কি সম্মতি। কিরকম ভাবে, ধরো কোনো একটা কি বলা যেতে পারে, তোমাদের মধ্যে কোনো একটা মিটিং চলছে যে কোনো বিষয় নিয়ে, তোমরা সেখানে 10 জন রয়েছো, দেখা গেল কোনো একটা প্রপোজাল তুমি দিয়েছো, সেখানে সবাই সহমত হয়েছে যে না তুমি যেটা বলছো সেটা সঠিক, তাহলে সেখানে কি করলো, সবাই এগ্রিমেন্ট করলো, সেখানে সবাই রাজি। কেউ রাজি নয়, আপত্তি জানাচ্ছে, ডিসেন্ট করে দিচ্ছে। ঠিক আছে? নেক্সট গ্রুপ। গ্রুপ মানে হচ্ছে দল, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একা। গ্রুপ মানে দল। ধরো তোমরা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছ, সেখানে তোমাদের গ্রুপে 10 জন রয়েছে, তাহলে সেটা একটা দল বলবো আমরা। তুমি একা একা বেড়াতে যাচ্ছ, তুমি নিজে একা যাচ্ছ, ইন্ডিভিজুয়ালি যাচ্ছ। ক্লিয়ার? নেক্সট ফ্রুগালিটি মানে কি মিথ ব্যয়তা, আর একটা কি প্রডিগালিটি। ডিফারেন্স কি? মিথ ব্যয়িতা মানে কি, মানে হচ্ছে যে খুব কিপটে, মানে যে খুব ভেবে ভেবে হিসেব করে 1 টাকা 2 টাকা 3 টাকা খরচ করে। আর প্রডিগালিটি মানে কি অত ভাবাভাবির দরকার নেই, খরচ কর, তারপর যা হবে দেখা যাবে। ক্লিয়ার? নেক্সট 221 হিউম্যান। হিউম্যান মানে হচ্ছে মানবিক, আনকাইন্ড মানে কি অমানবিক। মানবিক মানে কি যে খুব দয়ালু আমরা বলতে পারি, আর আনকাইন্ড মানে কি অমানবিক। আমরা দেখি অনেক সময় কোনো মানুষজন কাউকে সোট দিয়ে কেটে দিচ্ছে, কাউকে লাঠি পেটা করছে, তাহলে কি তারা আনকাইন্ড, তারা কি দয়ালু নয়, অমানবিক, তাদের মধ্যে মানুষত্বের কোনো চিহ্ন নেই। ক্লিয়ার? নেক্সট 222 মিজারেবল। মিজারেবল মানে হচ্ছে শোচনীয়, হ্যাপি মানে হচ্ছে কি সুখী। শোচনীয় মানে কি তোমার জীবনে খুব খারাপ অবস্থা যাচ্ছে, তোমার জীবনে কোনো কিছু ভালো ঘটছে না, হঠাৎ করে তুমি চাকরি পেয়ে গেলে, তোমার জীবনে হ্যাপি চলে এলো, সুখ চলে এলো, তুমি সুখী হয়ে গেলে। ক্লিয়ার? নেক্সট সেফ মানে হচ্ছে নিরাপদ, ইনসিকিউর INACCURE হবে, এটা একটু স্পেলিংটা ভুল হয়ে গেছে, ঠিক করে নেবে। ইনসিকিউর মানে কি যে নিরাপদ নয়, তাহলে সেফ নিরাপদ, ইনসিকিউর নিরাপদ নয়, এটা নিশ্চয় ব্যাখ্যা করতে লাগবে না। রিডান্ডেন্ট মানে কি অপ্রয়োজনীয়, আর একটা কি রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়। ধরো তুমি একটা চাকরির পরীক্ষার্থী, তোমাকে দুটো অপশন দেওয়া হলো, একটা হচ্ছে আইফোন 1 লাখ টাকা দাম, আর একটা তোমাকে অপশন দেওয়া হলো কোনো কোচিং ইনস্টিটিউটে তোমাকে অ্যাডমিশন করে দেওয়া হবে। তুমি চয়েস করলে কি এই আইফোনটা, তাহলে এটা কি তোমার জন্য প্রয়োজনীয়? কোনো প্রয়োজন নেই। তাহলে তোমার জন্য প্রয়োজন কি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিলে তুমি হয়তো পরবর্তীকালে চাকরিটা পেতে পারতে, এবং এই চাকরিটা পেয়ে গেলে তুমি এই ফোনটা অনায়াসে কিনে নিতে পারতে। তাহলে কোনটা রিকোয়ার্ড প্রয়োজনীয় আর কোনটা প্রয়োজনীয় নয় সেটা আমাদের ভাবতে হবে। ফেয়ার মানে হচ্ছে ন্যায্য বা ঠিকঠাক, আনজাস্ট মানে কি যেটাকে আমরা বলতে পারি অন্যায্য। তাহলে ফেয়ার মানে ন্যায্য মানে কি, এই যে কি বলা যেতে পারে, মানে যেটা আমরা বলতে পারি ঠিকঠাক। আমি যদি বলি যে তোমাদেরকে আমি কাল থেকে আর ক্লাস করাবো না, তোমাদেরকে আমি এটা ভোকাবটা কমপ্লিট করে দিয়েছি, গ্রামারের লিঙ্কগুলো সব দিয়ে দিচ্ছি, সেটা আমি বলতে পারি এটা ফেয়ার, কারণ তোমাদের আমি 50টার মতো ক্লাস করে দিয়েছি, দিতে পারি। আনজাস্ট কি, তোমাদের প্রথম দিন আমি বলেছি যে ফুল কোর্স কমপ্লিট করাবো, কিন্তু 2-3টে ক্লাস করিয়ে পুরো বন্ধ করে দিলাম, কিছুই করালাম না, তাহলে সেটা হয়ে যেত কি আনজাস্ট, আমি তোমাদের সাথে বেইমানি করতাম, সেটা ঠিকঠাক হতো না। ক্লিয়ার? নেক্সট বয়েস্টারাস। বয়েস্টারাস মানে হইচইপূর্ণ, কাম মানে কি শান্ত, হইচইপূর্ণ মানে কি যেখানে খুব কোলাহল হচ্ছে, এ কথা বলছে, সে চেঁচামেচি করছে। ক্লিয়ার? আর কাম মানে কি যেখানে জায়গাটা খুব শান্ত। ঠিক আছে? নেক্সট
সাবস্ট্যান্সিয়াল, সাবস্ট্যান্সিয়াল মানে হচ্ছে বাস্তবিক। ফ্লিমজি মানে কি তাহলে? কাল্পনিক। তোমরা দেখো যেগুলো ফিল্ম হয়, সিনেমা হয়, সেখানে বাস্তবের সাথে কোনো মিল থাকে না, সবটাই কাল্পনিক থাকে। আর সাবস্ট্যান্সিয়াল মানে কি? বাস্তবিক। এই যে আমরা ক্লাস করছি, এটা আমরা বাস্তবে ক্লাস করছি, বাস্তবসম্মত, যেটা পড়লে তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। কিন্তু যদি তোমরা একটা মুভি দেখো, সেটা তোমাদের পরীক্ষায় কোনো কাজে আসবে না। ক্লিয়ার? নেক্সট 228, মান্ডেন, পার্থিব বা জাগতিক, আর একটা কি এক্সট্রা অর্ডিনারি, যেটা কি অসাধারণ আমরা বলতে পারি। তাহলে মান্ডেন মানে কি? যেটা সাধারণ, এই আমাদের মতো, আমি তুমি এরা কি সাধারণ, আমরা হতে পারি মান্ডেন। এক্সট্রা অর্ডিনারি কারা? যারা সায়েন্টিস্ট, তারা এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ। ক্লিয়ার? নেক্সট 229, এরাডিকেট মানে কি? নষ্ট করা বা কোনো কিছু ধ্বংস করে দেওয়া। প্রিজার্ভ মানে কি? কোনো কিছুকে যত্ন করে রাখা। ধরো একটা জিনিস, কোনো একটা জিনিস যেটা তুমি ধ্বংস করে দিচ্ছ, আর একটা জিনিস কি? তুমি সেটাকে প্রিজার্ভ করে রাখছো। যেমন তোমরা দেখবে যে আগের যেগুলো মিউজিয়ামে আগের যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলোকে কি, প্রাচীন জিনিসগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়েছে, অর্থাৎ সেটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, ওটাকে কিন্তু ইরাডিকেট বা ধ্বংস করে দেওয়া হয়নি। ক্লিয়ার? নেক্সট ডিস্ট্রট মানে কি? ক্ষিপ্ত বা খ্যাপা, মানে আমরা বলতে পারি একটু মানে রাগী স্বভাবের, একটুতেই রেগে যায় সেরকম। আর সিরিন মানে কি? শান্ত, নম্র, ভদ্র, এইরকম। নেক্সট রিপালসিভ, বিভৎস, অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। বিভৎস মানে কি? ধরো তুমি একটা কোনো জিনিস দেখলে, যে জিনিসটা, ধরো তোমরা অনেক সময় দেখবে যে এগুলো হরর মুভি হয়, ভূতের সিনেমা, সেখানে যে ভূতের মুখগুলোকে দেখায়, বিভৎস দেখতে হয়। কিন্তু যখন তোমরা কোনো মুভি দেখো, সেখানে যে হিরোইনরা থাকে, তারা মেকআপ করে আসে, কত সুন্দর অ্যাট্রাকটিভ দেখতে লাগে। তাহলে রিপালসিভ আর অ্যাট্রাকটিভের মধ্যে ডিফারেন্স এইটাই। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 232, বারবারাস মানে কি? অসভ্য। সিভিলাইজড মানে কি? সভ্য। এই যে আমরা মানুষ, আমরা যদি রাস্তা দিয়ে ধরো কোনো একজন হেঁটে যাচ্ছে, আমরা কি করলাম? তাকে গিয়ে ছোট বড় কথা বললাম, গালাগালি করলাম, তাকে মারধর করলাম, তাহলে সেটা কি আমরা সিভিলাইজড? আমরা কি সভ্য মানুষের মতো কাজ করলাম? আমরা কিন্তু অসভ্যের মতো কাজ করলাম। তাহলে বারবারাস মানে হচ্ছে অসভ্য, সিভিলাইজড মানে কি? সভ্য। ক্লিয়ার? নেক্সট 233, হাইটেন। হাইটেন মানে হচ্ছে কোনো কিছুকে উঁচু করা বা বাড়ানো। ধরো তোমার একতলা বাড়ি ছিল, তুমি সেই বাড়িটাকে বাড়িয়ে কতলা করলে? 5 তলা করলে, তাহলে সেটাকে তুমি হাইটেন করলে। ডিক্রিজ করা মানে কি? কমানো। সাপোজ দেখা গেল তোমার একতলাতে এই, বা তোমার 5 তলার মধ্যে এই তলাটা তুমি ভুলভাল মেটেরিয়াল দিয়ে বানিয়েছো, তাই তোমাকে সরকার নোটিশ জারি করলো যে এই তলাটা ভেঙে দিতে হবে। তাহলে কি তোমার 5 তলা হয়ে গেল 4 তলা, তোমাকে ডিক্রিজ হয়ে গেল, কমে গেল। বা এছাড়া অন্য কিছুতেও আমরা বোঝাতে পারি, শুধু যে এইরকম বোঝাতে হবে তা না, যে কোনো বাড়ানো কমানোকে আমরা এই ওয়ার্ডের মাধ্যমে বোঝাতে পারি। ক্লিয়ার? নেক্সট 234, ডুবিয়াস। ডুবিয়াস মানে হচ্ছে সন্দেহজনক। সন্দেহজনক মানে কি? ধরো তুমি এই, যদি আমি এরকম এরকম একদিকে একবার এখানে তাকাচ্ছি, একবার ওখানে তাকাচ্ছি, এদিকে তাকাচ্ছি, তোমরা ভাববে যে স্যার এত এদিক ওদিক তাকাচ্ছে কেন? তার মানে কি? তোমরা আমাকে একটু সন্দেহ করবে যে কিছু তো ব্যাপার আছে উল্টো পাল্টা। ধরো আমরা একসাথে কোনো ক্লাসে বসে আছি বা কোনো জায়গায় আছি, আমি যদি চারিদিকে তাকাতে থাকি, তাহলে আমি একটা সন্দেহজনক কাজ করব। আর সার্টেন মানে কি? নিশ্চিত, যেখানে কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? নেক্সট ভার্চু। ভার্চু মানে হচ্ছে পুণ্য, ভাইস মানে পাপ। তাহলে পাপ পুণ্য এটাকে নিশ্চয়ই আর ব্যাখ্যা করতে লাগবে না। যদি তোমরা কোনো খারাপ কাজ করো, তাহলে তোমার ভাইস হবে, পাপ হবে। আর যদি তোমরা ভালো কাজ করো, তোমাদের ভার্চু হবে, পুণ্য হবে। ক্লিয়ার? নেক্সট 236, সাবডিউটেড। সাবডিউটেড মানে হচ্ছে প্রশমিত বা দমিত। আর বয়েস্ট্রাস মানে কি? একদম খুল্লাম খুল্লা, হইচই পূর্ণ, কোলাহল পূর্ণ। ধরো একটা ঘরে তোমরা বসে আছো, আমি একটা ঘরে ক্লাস করাচ্ছি, এই দিকের একটা ঘরে, আর এখানে একটা ঘরে ক্লাস করাচ্ছি, দুটো পাশাপাশি ঘর। এই দিকের ক্লাসের স্টুডেন্টরা একদম সাবডিউটেড, অর্থাৎ চুপচাপ বসে রয়েছে, আমি যা পড়াচ্ছি সেটা শুনছে। আর এই দিকের ঘরের স্টুডেন্টরা কি? কথা বলছে, পড়ায় মন দিয়ে শুনছে না, নিজেদের মধ্যে হাসাহাসি করছে, সেটা হচ্ছে বয়েস্টারাস। ঠিক আছে? নেক্সট ইয়েল্ড, হার মানা, সমর্পণ করা। রেজিস্ট, টিকে থাকা। কিরকম ভাবে? ধরো যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়, সাপোজ ধরে নাও পাকিস্তানের 100টা আর্মি আছে,
ইন্ডিয়ার 30টা। তাহলে আমাদের যে 30টা আছে, আমরা যদি হার মেনে নিই তাহলে আমরা কি করলাম, ইয়েল্ড করে দিলাম। কিন্তু আমরা যদি ওদেরকে প্রতিরোধ করার চেষ্টা করি এবং 30 জন নিয়ে 100 জনকে প্রতিরোধ করার চেষ্টা করি, তাহলে সরকার আমাদের বলেছে 3 ঘন্টা পর আমাদের আরো 500 মিলিটারি সেখানে ডিপ্লয়মেন্ট হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, এইটুকু সময় রেজিস্ট করতে হবে, ওদেরকে আত্মসমর্পণ না করে ওদের কাছে আমাদের রেজিস্ট করতে হবে। রেজিস্ট মিনস হোয়াট? রেজিস্ট মিনস আমাদেরকে ওদের সাথে, মানে যে পজিশনে ওরা রয়েছে, আমরা যে পজিশনে রয়েছে, ওদেরকে আগে আসতে দিলে হবে, দৃঢ়ভাবে ওখানে লড়াই করে যেতে হবে। এটা হচ্ছে রেজিস্ট। ক্লিয়ার? নেক্সট, পার্টিকুলারলি মানে কি, নির্দিষ্টভাবে। জেনারেলি মানে সাধারণভাবে। ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 8জন স্টুডেন্ট রয়েছে। আমি বললাম পার্টিকুলারলি আমার এই 5 নম্বর স্টুডেন্টটাকে আমার ঘরে পাঠিয়ে দাও। তার মানে কি, আমি নির্দিষ্ট করে এই স্টুডেন্টের কথাটা উল্লেখ করে দিলাম। এবার আমি জেনারেলি মানে কি, এর মধ্যে যে কোনো একটা স্টুডেন্টকে তুমি আমার ঘরে পাঠিয়ে দাও। তাহলে কি, এটা হলো কি জেনারেল। তাহলে কি 1 থেকে 8-এর মধ্যে যে কোনো একটা স্টুডেন্ট আমার ঘরে গিয়ে আমার সাথে কথা বলতে পারে। আর যদি আমি 5 নম্বরকে পার্টিকুলারলি নির্দিষ্ট করে বলে দিই, তাহলে একমাত্র এই যেতে পারবে। ক্লিয়ার? নেক্সট, 239 সাপ্রেস। সাপ্রেস মানে কি, দমিয়ে রাখা। রিভিল মানে প্রকাশ করা। সাপ্রেস মানে এটাও হতে পারে যে কোনো কিছুকে লুকিয়ে রাখা আছে, এটাও হতে পারে। দমিয়ে রাখা মানে কি, ধরো তোমার বাড়িতে তোমার একটা বোন রয়েছে, তুমি কি করলে, তাকে একদম খুব স্ট্রং, কঠোরভাবে দমন করছো, তাকে একদম বাড়ি থেকে বেরোতে দিচ্ছ না, বাড়িতেই রেখে দিয়েছো। তো এটাকে মানে সাপ্রেস করে রাখা, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বাড়িতে রাখা বা তাকে লুকিয়ে রাখা। আর রিভিল মানে কি, তাকে ছেড়ে দেওয়া, সে একটু তার মতো করে ঘুরুক, জীবনটাকে উপভোগ করুক, বা কোনো কিছু লুকোনো ছিল সেটাকে প্রকাশ করে দেওয়া। দুভাবেই আমরা বলতে পারি। ক্লিয়ার? নেক্সট, 240 ভোকাল। ভোকাল মানে কি, বেশি কথা বলা। এই যে আমি তোমাদের সাথে 210 থেকে 240 পর্যন্ত কন্টিনিউয়াসলি বক 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 করেই গেলাম, তাহলে আমি তোমাদের সামনে কি ভোকাল রয়েছি। তোমরা কি রয়েছো, তোমরা আমার সামনে সাইলেন্ট রয়েছো। কারণ কি, আমি তোমাদেরকে মিনিংগুলো বলছি, তোমরা চুপচাপ সেগুলোকে শুনছো। যদি এটা কোনো লাইভ ক্লাস হতো বা তোমরা আমার কাছে কোনো ফিজিক্যালি কোনো কোচিং সেন্টারে পড়তে, তাহলে আমি কিন্তু ভোকাল থাকতাম, তোমরা সাইলেন্ট থাকতে। যদি আমি বলতাম যে তোমরা কথা বলো, তারপরে তোমরা বলতে। তাহলে মেন পার্টিকুলারলি ওয়ার্ড যেটা হলো, ভোকাল মানে বেশি কথা বলা, সাইলেন্ট মানে কি চুপচাপ থাকা। ক্লিয়ার? তাহলে আজ আমাদের এই পর্যন্ত কমপ্লিট। আর আশা করছি একটা ক্লাস করালে মোটামুটি আমাদের অ্যান্টোনিম যা যা আমি বলেছিলাম সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে গ্রামাটিক্যাল যে পার্টটা রয়েছে, সেখান থেকে আমি প্রথমে একটা গ্রামাটিক্যাল ক্লাস করব। সেই ক্লাসে তোমাদের আমি বলে দেবো যে কোন কোন ক্লাসগুলো তোমাদের দেখতে হবে, তার আমি লিঙ্ক অবশ্যই প্রোভাইড করে দেবো। সেই ক্লাসগুলো তোমরা সেই অনুযায়ী দেখবে, এবং আমি একদম ইন ডিটেলে আর কোনো থিওরি ক্লাস আনবো না। মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো থেকে কোয়েশ্চেন অ্যান্সার করিয়ে মোটামুটি আমি তোমাদের একটা সিলেবাস কমপ্লিট করে দেবো। যে সিলেবাসটা কমপ্লিট হওয়ার পর আমি আশা রাখতেই পারি তোমরা অনায়াসে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে ডব্লিউবিপি বা কেপি কনস্টেবলের পরীক্ষার জন্য যেতে পারবে। ক্লিয়ার? এবং কারোর যদি কিছু বক্তব্য থেকে থাকে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যেটা আমি বলেছি একটা লাইক তোমরা যেটা করছো না, করতে পারো। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।